কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ যে তাজবিদের নিয়মগুলো আজকের ভিডিওতে আমরা শিখব। আমাদের কোরআন মাজিদ পড়া অনেক সময় শুদ্ধ হয় না, যে কারণ সেটা হচ্ছে আমরা এখানে 7টা হরফ আছে, এই 7টা হরফ আমরা শুদ্ধ করে শিখতে পারি না, যে কারণে আমাদের পড়া শুদ্ধ হয় না। তো আমরা অনেকগুলো নিয়মই শিখবো, তো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো আমরা ভিডিওটা শুরু করার আগে উপরে কিছু নিয়মকানুন লেখা আছে, তো আমরা এগুলো একটু পড়বো, আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা ঘরে বসে কোরআন শিখতে চান, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও বা তাজবিদের নিয়ম যদি একসাথে দেখতে চান, তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিচ্ছি, ঘরে বসে কোরআন শিখুন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। তো আজকে আমরা তাজবিদের অধ্যায় শিখবো। এখানে দেখুন অনেক কিছু লেখা আছে, এটা আমাদের একটু জানা দরকার। আগের দিনে তাজবিদ একটি কঠিন বিষয় হিসাবে মানুষ ধারণা করত, কিন্তু বর্তমানে বিভিন্ন পদ্ধতিতে উন্নত কৌশল অবলম্বন করে তা অতি সহজ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোরআন সহজীকরণ সম্পর্কীয় কিছু বিষয় আপনাদের জানা দরকার। কোরআন নাজিল হয়ে যখন লিপিবদ্ধ হয়েছিল, তখন কোরআনের অক্ষরে কোনো নুক্তা ছিল না। নুক্তা না থাকার কারণে কোনটা বা অথবা কোনটা তা, কোনটা সা এরকম অক্ষর চিনতে কতই বড়ই না অসুবিধা হতো। নুক্তার আবির্ভাব হওয়ার অক্ষর চিনতে আর কষ্ট রইল না। অর্থাৎ একসময় কোরআনের যে হরফগুলো, ওই হরফগুলোতে নুক্তা ছিল না, নুক্তা সারিয়ে পড়তো। তো নুক্তা হওয়ার কারণে কিন্তু আমাদের জন্য হরফগুলো চেনাটা অনেকটা সহজ হয়ে গেছে। উমাইয়া খিলাফত কালে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের সময় জের জবর পেশ সুকুন তাসদিদ আবিষ্কার হওয়ায় কোরআন পড়া আরও সহজ হয়ে যায়। পূর্বের প্রকাশিত কোরআন শরীফে আমরা 3 আলিফ ও 4 আলিফ টানের জন্য 2টি চিহ্ন ব্যবহার পেয়েছিলাম। এর ফলে মানুষ তাজবিদ না বুঝলেও এই 2টি জায়গায় কোরআন পড়তে ভুল করতো না, অর্থাৎ টানগুলো ঠিক করে দিতে পারত। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে তাজবিদ কোরআন প্রচলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমাদের দেশে তাজবিদ কোরআন প্রকাশ হয়। তো বিশুদ্ধভাবে আমাদের কোরআন মাজিদ পড়তে হলে অবশ্যই আমাদের তাজবিদের নিয়মগুলো জানতে হবে। তো আমরা তাজবিদের নিয়মগুলো শিখব। এই বইয়ের মধ্যে মোট 45টি তাজবিদের নিয়ম আছে। আমরা সেই 45টি তাজবিদ ইনশাল্লাহ খুব সহজে শেখার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না, তাহলে ইনশাল্লাহ আপনারা সব কিছু ভালো করে বুঝতে পারবেন ইনশাল্লাহ। কোরআন তিলাওয়াত বিশুদ্ধ করতে যে সকল নিয়মের দরকার হয়, ওই সকল নিয়ম কানুনকে জানিয়ে তাজবিদ বলা হয়। অর্থাৎ কোরআন মাজিদ আপনি শুদ্ধ করার জন্য যে নিয়মগুলো শিখবেন, সেই নিয়মগুলোকে তাজবিদ বলা হয়। তাজবিদ না শিখলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া কখনো শুদ্ধ হবে না। তো আজকে আমরা নাম্বার 1, 2 এবং 3টা তাজবিদের নিয়ম শিখব। প্রথম তাজবিদটা খুবই গুরুত্বপূর্ণ, ইস্তেআলা। এই তাজবিদটা আমরা না শেখার কারণে আমাদের এই 8টা হরফের উচ্চারণ ভুল হয়, আর এই 8টি হরফের উচ্চারণ ভুল হওয়ার কারণে আমাদের কোরআন মাজিদ পড়া একেবারেই শুদ্ধ হয় না, আমরা অর্থ পরিবর্তন করে ফেলি। তো এই জন্য আপনাদেরকে এই 8টি হরফ ভালো করে বুঝতে হবে। তো এখানে লেখা আছে দেখুন, ইস্তিলা অর্থ মোটা করা, তার মানে হচ্ছে মোটা হরফ হলো 8টা। তার নাম হচ্ছে খ, কফ, ওয়াইন, র, ত, দদ এবং হচ্ছে সদ। সব সময় মোটো হবে এসব অক্ষর ইস্তিলা, অর্থাৎ এই 8 মানে এখানে 7টা হরফ, 8টা হবে না, 7টা হরফ। এই 7টা হরফ সবসময় মোটা করতে হবে। যখন আপনি এই 7টা হরফ পাবেন, সবসময় মোটা করবেন না, 7টা হরফ পাতলা কখনো করবেন না, মোটা করে পড়তে হবে। মোটার বেলায় জবরের বাংলা আকার হবে না, যেমন সদ জবর স হবে, সা পড়া যাবে না। অর্থাৎ এই 7টা হরফে যখন আপনি মোটা করে উচ্চারণ করবেন, খ জবর খা বলবেন না, কফ জবর কা বলবেন না, ওয়াইন জবর গা বলবেন না, জ জবর যা বলবেন না, ত জবর তা বলবেন না, দ জবর দা বলবেন না, স জবর সা বলবেন না, এগুলো এখানে বলা হয়েছে আর কি। তো যাই হোক, এই 8টা আপনাকে ভালো করে বলতে হবে। যেমন খ জবর খ বলতে হবে, কফ জবর ক বলতে হবে, গইন জবর গ বলতে হবে, ভ জবর ভ বলতে হবে, ত জবর ত বলতে হবে, দদ জবর দ বলতে হবে, সদ জবর স বলতে হবে। বাংলায় আকার উচ্চারণ হবে না, এটা আপনি মনে রাখবেন। তো এখানে দেখুন নিচে উদাহরণ দেওয়া আছে যে সদ সিফাত ইস্তিলা মোটা করে ইস্তিলা করতে হবে বা পড়তে হবে। যেমন এখানে দেখুন প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে। সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, খ জবর খ, এরকম।
তারপর যদি আমরা এরকম উদাহরণ পড়ি, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক। এখানে খালাকা এটা বলা যাবে না, খলা ক বলতে হবে। তারপর দ জবর দ, লাম জবর লা, দলা, দালা বলা যাবে না, দ বলতে হবে। দলা, লাম দুই পেশ লুন, দলা লুন, দলা লুন। ত জবর ত, লাম জবর লা, তলা, কফ জবর ক, তলা ক। য জবর য, লাম জবর লা, যলা, মিম জবর মা, যলা মা। গইন জবর গ, সিন জবর সা, গসা, কফ দুই জের কিন, গসা কিন। গা বলা যাবে না, গসা কিন। তো এরকমভাবে 8টা আপনারা সুন্দর করে মোটা করে উচ্চারণ করবেন সবসময়। তারপরে 2 নম্বর নিয়মটা হচ্ছে কলকলা। এখানে দেখুন আমরা উপরে 7টা হরফ মোটা করছিলাম, সেটা বারবার 8 বলে ফেলতেছি। যাই হোক, উপরে যে 7টা হরফ আমরা মোটা করছিলাম, এখানে কলকলা হরফ হলো 5টা, কফ ত বা জিম দাল, অর্থাৎ দাল জিম কফ ত বা। এই 5টা হরফের মধ্যে কফ এবং ত হচ্ছে মোটা হরফ। আমি কিন্তু বলছিলাম যে মোটা হরফ যে কয়টা আছে, 7টা হরফের মধ্যে যে মোটা হরফগুলো পাইছি আমরা, এই মোটা হরফগুলো সবসময় মোটা করতে হবে, এটা আপনারা মনে রাখবেন। তো এখানে দেখুন কফ এবং ত যেহেতু মোটা হরফ, তাই কিন্তু এই 2টা হরফে কিন্তু কি করতে হবে, মোটা করতে হবে। উচ্চারণ করার সময় আপনাকে মোটা করে উচ্চারণ করতে হবে, মানে কলকলা করার সময় আপনাকে মোটা করেই কলকলা করতে হবে। তো দেখুন এখানে যখন এই বা ত কফ জিম এবং দাল এই 5টা হরফের পর যখন সুকুন থাকবে, এই যে এই সুকুন থাকবে, তখনই কলকলা করতে হবে। তবে এখানে বা জিম দাল এই 3টা হরফে আপনি কলকলা পাতলা করবেন, আর কফ ত এই 2টা হরফে কলকলা মোটা করতে হবে। তো এখানে হবে দেখুন হামজা বা জবর আবে, হামজা ত জবর আ ত, এখানে কিন্তু আতে হবে না, আ ত। হামজা কফ জবর আ ক, এখানে 2টা ত আর কফ 2টা মোটা হবে, আ ত, আ ক এরকম। আর বা জিম দাল 2টা আওয়াজ নিচে নামবে এরকম, হামজা বা জবর আবে, হামজা জিম জবর আজে, হামজা দাল জবর আদে, এরকমভাবে বা জিম দালটা কলকলা করতে হবে। তাহলে আমরা এখানে যদি দেখি, কফ বা জবর কবে, লাম পেশ লু, কবে লু। বা ত জবর বা ত, শিন জবর শা, বা ত শা। হামজা জবর আ হা, দাল জবর হাদে, আহাদে, আহাদে। ওয়াও জবর ওয়া, লাম দাল জবর লাদে, ওয়ালাদে। তো এরকমভাবে আপনারা সুন্দর করে কলকলা আদায় করবেন। কফ এবং ত মোটা করবেন, আর বা জিম দাল এই 3টা হরফ পাতলা করে কলকলা আদায় করবেন। এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। আমরা অনেকেই আছে কোরআন মাজিদ পড়তে পারি, এই ওয়াজিব গুণাটা আদায় করি না, অবশ্যই এই গুণাটা আদায় করতে হবে। গুণাটা অর্থ হচ্ছে নাকের মধ্য হতে গুনগুন শব্দে বের করা, এবং ওয়াজিব গুণা হরফের 2টি মিম অথবা নুন। এই মিম এবং নুন অক্ষর যদি তাসদিদ পাওয়া যায়, তাহলে তাসদিদওয়ালা মিম নুন অক্ষর গুণনা করে ওয়াজিব, মানে গুণনা করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণনা বলা হয়। সব ধরনের গুণনাকে 1 লিফ টানতে হবে, মানে 1 লিফ পরিমাণ টেনে পড়তে হবে। অর্থাৎ যখন আপনারা এই নুনে অথবা মিমের উপর যখন তাসদিদ পাবেন, এরকম তাসদিদ আসবে, তখনই গুণনা করতে হবে, আর এটার নাম হচ্ছে ওয়াজিব গুণনা। 1 লিফ টান অর্থাৎ 1 সেকেন্ড টান, একটি বাঁকা আঙ্গুল সোজা করতে যে সময় লাগে ততক্ষণ পরিমাণ টানতে হবে। তাহলে দেখুন এখানে মিমের উপর তাসদিদ, নুনের উপর তাসদিদ। তো যদি 2টা হরফ উপরে এরকম তাসদিদ থাকে তখন গুণনা হবে। যেমন হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। 2টি মিল করে গুণনাটা আদায় করবেন, আম্মা। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। তারপরে মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। সিন মিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তারপর মিম পেশ মু, হা মিম জবর হাম, গুণ হবে মু হাম। মিম দাল জবর মা দে, এটা কলকলা একটু আগে শিখছি, মু হাম মা দে।
সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন্না, তাজেতি সুন্নাতি। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তাজেতি জান্নাতি। তো এরকমভাবে আপনারা গুণ আদায় করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই ভিডিওগুলো ইনশাআল্লাহ অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।